গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দুধ পুলি। তো শীতকালে দুধ পুলি খাওয়া হবে না, সেটা তো হয় না। তো আজকে সেই জন্যই দুধ পুলি বানানো হবে বাড়িতে, আর সেটারই তোড়জোড় শুরু হয়ে গেছে। আর দেখো বাবা এখানে নারকেলটা ভাঙার চেষ্টা করছে। তো চলো আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব দুধ পুলি কীভাবে বানানো হচ্ছে। হ্যাঁ, এটা মোটা নারকেল। হ্যাঁ, খুব সুন্দর মোটা নারকেল। আবার কিরকম হবে? এখানে দেখো নারকেলটাকে তুলে নেওয়া হচ্ছে পুরোটা। তো পুরো নারকেলটা তুলে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। দেখো নারকেলের একটা সুন্দর পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। আর এই নারকেলটা একদম কচি নারকেল ছিল, তো সেই জন্য দেখো এরকম একটুখানি রস রস ভাব রয়েছে। তো এটা খেতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে নর্মাল নারকেলের তুলনায়। আর এদিকে দেখো মা চালের গুঁড়োটা কড়ার মধ্যে দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেবে। তো তারপরে এর মাখাটা তৈরি করা হবে। আর এখানে প্যাকেট চালের গুঁড়োই আমরা ইউজ করেছি। আর এদিকে দেখো দুধও বসিয়ে দেওয়া হয়েছে জাল দেওয়ার জন্য। তো ওদিকে দুধও বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে চালের গুঁড়োটাও একটুখানি কড়ায় নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে হালকা হালকা আঁচে। স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে দেখো একটুখানি নুন, খুব অল্প, খুব সামান্য পরিমাণে, জাস্ট মিষ্টির সঙ্গে ব্যালেন্স করার জন্য যেটুকু লাগে আর কি, একদম 1 চিমটি নুন একটুখানি এর মধ্যে অ্যাড করা হয়েছে। এবারে মেন যে জিনিসটা দুধ পুলির সেটাই করা হবে, সেটা হচ্ছে নারকেল, ওই যে স্টাফিংটা বানিয়ে নেওয়া হবে। তো নারকেলটাকে দেখো কড়াই দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এর মধ্যে আস্তে আস্তে গুড় অ্যাড করতে হবে এবং ওটা নেড়ে 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 সুন্দর একটা পাক তৈরি করতে হবে। দেখো আমরা এবার গুড়টাও অ্যাড করে দিচ্ছি। তো এবার ভালো করে একটা সুন্দর একটা পাক আনতে হবে। ভালো দিকে ও কি বলে আসছে?
দেখো সুন্দর একটা স্টাফিং তৈরি হয়ে গেছে। যেহেতু কচি নারকেল ছিল তাই একটুখানি ঝরঝরে স্টাফিংটা হয়নি, একটু নরম নরম রয়েছে। সেটাতে আমার মনে হয় খেতে আরও বেশি টেস্টি হবে। আর এদিকে দেখো মা চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানাতে হবে সেটা করতে শুরু করে দিয়েছে। আর এইটা মাখার জন্য একটুখানি ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করা হচ্ছে। দেখো এখানে সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার শুধু স্টাফিং দিয়ে পুরটা ভেতরে দিয়ে পুলিগুলো বানানোর অপেক্ষা। চলো মা দেখো শুরু করে দিয়েছে। দেখ কিরকম করছে। পিঠের ওপরে খেতে টেস্টি হবে। খালি মনে হবে চালের ঠিক না, পিঠালুটা একটু ছোট অল্প নাও তাহলে না না দাদু এখন বলে নিতে পারবে, ওই জন্যই তো না এটা লাইভ লাইভ দাদা ফিটিংসটা নিয়ে রাখি। আমাদের কোনো সমস্যা আছে কে বলে কোনো সমস্যা, আমাদের সমস্যা আছে ভেবে আনন্দ পাচ্ছি। অনেক লোক আছে না অন্যের সমস্যা আছে জানলে খুব আনন্দ পায়। কি সুন্দর আমার বাপের মা বলবে। উনি ওনার নেচার হচ্ছে মানে কেউ যদি অসুস্থ বলে খুব খুশি হয়, বাবা ভালোই হয়েছে।
শরীর ভালো আছে, শরীর ভালো আছে, মানে একটা উচ্চাটন হবে মানে দেখো এখানে মোটামুটি সবগুলো দুধ পুলিগুলো বানানো হয়ে গেছে, স্টাফিং ভেতরে দিয়ে তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে এগুলো দুধে ছাড়ার পালা। তো চলো দেখে নি কীভাবে হচ্ছে। এবার দুধের মধ্যে এগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে এক এক করে। এবার দুধ পুলিগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, তো এবার হচ্ছে গুড় দেওয়ার পালা। তো গুড়টাও দিয়ে দেওয়া হলো মিষ্টির জন্য। তো দেখো এবার একটু মোটামুটি ভালো করে ফুটে গেলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখো এখানে একদম সুন্দর ঘন হয়ে আসছে দুধটা। তো দুধ পুলি মোটামুটি রেডি হয়ে গেছে। তো আর এবারে গ্যাসটা অফ করে দিলেই হবে। তো দেখো এটা ফাইনাল লুক। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই এটা ট্রাই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো।